আপনারা প্রথম থেকে দেখাই। সফটওয়্যারটা ইনস্টল করার পর এখানে দেখেন জাম্প বলে একটা অপশন আছে, জাম্প কন্ট্রোল। এখান থেকে এরর আসছে, স্টার্ট করে দেখি। এখান থেকে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা স্টার্ট করে নেবেন। এটা মিনিমাইজ করে রাখেন। এবার ওয়ার্ডপ্রেসটা কপি করবেন, কপি। এবার ইভেন দিস পিসি লোকাল ডিস্ক সিঙ্ক, এখানে দেখবেন জাম্প বলে একটা ফোল্ডার আছে, জাম্প। এর ভিতরে htdocs আসলে এখানে কিছু ফাইল আগে ডিলিট করে দেবেন, দিয়ে এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটা পেস্ট করে দিবেন। এটা এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট হেয়ার। এইটা চালানোর জন্য কোনো রকম নেট কানেকশনের দরকার নেই, তবে ব্রাউজার দিয়ে কাজ করতে হয়। এখানে লিখবো লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট। নেট কানেক্ট দেওয়া লাগে না, এখানে দেখেন লোকাল হোস্ট লিখছি, আমার ওয়ার্ডপ্রেসের ফাইল এখানে শো করছে। এটার উপরে ক্লিক করব। দেখেন ইনস্টলেশন অপশন চলে আসছে। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আমি ইংলিশ ইউনাইটেড স্টেট রাখবো। কন্টিনিউ। এখানে কিচ্ছু করা লাগবে না, শুধু এগুলো একটু পড়বেন। এখানে বলছে যে ডাটাবেস নাম দিতে হবে, ডাটাবেস ইউজার নেম দিতে বলছে, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আর টেবিল প্রফিক্স। দেখি লেটস গো। এই যে এখানে ডাটাবেসের নেমের কথা বলছে। ডাটাবেস করতে গেলে LOCAL লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin। এখন আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমার এখানে আসতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ এখান থেকে আসছে না অ্যাডমিন। প্রাইভেট লোকাল হোস্ট প্লাস PHP my admin, ঠিকই তো আছে। হ্যাঁ, কোথাও একটা বানান ভুল হচ্ছিল। লোকাল হোস্ট প্লাস PHP my admin, এটা আমার অ্যাডমিন প্যানেল ওয়ার্ডপ্রেসের। এখানে আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখন এ নিউ অনলাইনে আছে, কিন্তু এটা অফলাইনে কাজ হয়, এর কোনো অনলাইনে কাজ নেই। এখানে আমি ডাটাবেস নাম দেবো, তাহলে ব্লগ লিখে রাখলাম, ব্লগ ক্রিয়েট। দেখেন আমার এখানে ব্লগ নামের ডাটাবেস ক্রিয়েট হয়েছে। আমার এই পেজটা পুরো ফাঁকা, এই পেজে কিছু নাই। এবার দেখি এখানে ডাটাবেস নেম দিতে বলছে, ডাটাবেস নেম আমি দিছি ব্লগ। এখানে ওইটা এখানে লিখে দেব ইউজার নেম।
লোকাল সার্ভারে কাজ করার সময় অলওয়েজ ইউজার নেম থাকে রুট, যখন লোকাল সার্ভারে কাজ করা হয়। এই পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড লেখা আছে না, এটা টোটাল আমি ডিলিট করে দিব, আর এখানে একটা চেঞ্জ করব না। সাবমিট, রান দ্য ইনস্টল। এখানে সাইট নাম দিতে বলছে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস। এখানে সাইট নেম দিই, ইউজার নেম দিব রুট। এখানে নিজের ইচ্ছা মতো একটা দিলে হয়, অ্যাডমিনও দিয়ে রাখতে পারি, অ্যাডমিন দিয়ে রাখলাম। এই যে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা কোথাও কপি করে রাখবেন, যখন এই সাইডে মডিফাই করতে হবে তখন এই পাসওয়ার্ডটা লাগবে। হ্যাঁ অবশ্যই। তাই কি এখানে ইমেল আইডি দিতে বলছে, আমি একটা ইমেল আইডি দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু অন সার্ভারে দেখাবে না, এটা অফ সার্ভারের কাজ, যেহেতু নিজের পিসি ছাড়া অন্য কোনো পিসিতে কাজ করা যাবে না। এটা হ্যাঁ হয়ে গেছে। লগ ইন, অ্যাডমিন, পাসওয়ার্ড এটা, এবার লগ ইন। হাই রে, না না পরে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম। রিফ্রেশ করতে মতো পাসওয়ার্ডে আগেরটাই বসে গেছে। এই যে ওইখানে সেভ দিলে কি ওইটা সেভ থেকে যাবে আমার ইয়েতে, ব্রাউজারে সেভ থেকে যাবে লাইফ টাইম। এই যে আমার একটা ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এবার সাইটটা ভিজিট করে আসি। দেখেন আমার সাইটটা বর্তমানে এমন আছে। আপনারা যেটা অন সার্ভারে করছেন, এখানে অফ সার্ভার সেই কাজটাই করতে হবে। এই যে অ্যাপিয়ারেন্সের ভিতর থিমস আছে, এখানে আসবেন। এখানে 3টা থিম দেওয়া আছে, চাইলে আপনি বাইরে থেকে নিতে পারবেন। এই যে অ্যাড নিউ থিম, অনলাইন থেকে অফলাইন
থিমগুলো অনলাইন, আমি নতুন থিম নিচ্ছি এখান থেকে, ওখানে ডিফল্ট থিম আমার পছন্দ হয় না। মানে আপনারা সাপোজ কেউ কোনো ওয়েবসাইটে কাজ শুরু করলেন, আপনাদের কোনো একটা ওয়েবসাইট করেছেন আপনারা, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য ওই বাইরে মানুষজনের টাকা $200-300 দিয়ে কাজ করাতে হবে। $200-300 কিন্তু কম না, প্রায় 7,000 থেকে 8,000 টাকা। 8,000 টাকা বাইরে না দিয়ে নিজেও তো করতে পারবে। হ্যাঁ, নিজের ওয়েবসাইট থাকলে দেখা যাচ্ছে আপনার বাইরে থেকে কাজ করাই নিতে হবে এইভাবে। এইটা দিয়ে রাখি, আগে প্রিভিউ করে দেখবো আমি এটা কেমন লাগে, দেখতে কেমন। ওয়েবসাইট খাবার তাই কি পরে চেঞ্জ করে নিব না, উপর যেমন দেখাচ্ছে এরকম নাই এখানে, কোনোটা যায়। ফ্রি থিম খুব একটা ভালো হয় না, এইটা মোটামুটি চলে, মোটামুটি। এটা দেখি আমার ব্রাউজার হ্যাং হয়ে গেছে। কি থিম? থিম আমার কাছে প্রচুর আছে, কিন্তু খুঁজ দিয়ে হবে। এখানে না থাকলে ড্রাইভারে আপলোড করা হয়েছে, কিন্তু সফটওয়্যার নিয়ে বললেন দিচ্ছি, ইনস্টল নাও। না, আমার কাছে বাইরে থেকে থিম আমার কাছে রয়েছে, এই জন্য ওখান থেকে আপলোড করে দিলাম, দেখি এটা কি হয়। আপাতত এখান থেকে এটা নিই, এটা আপলোড নিচ্ছে না, পরে দেখবেন। মোটামুটি আছে, নিয়ে রাখি।
অ্যাক্টিভ করে দিলাম। এইটাই থাক আপাতত, পরে চেঞ্জ করে মডিফাই করলে হবে। দিব ভাই, এই কাজটা দেখে নিন। আপনারা ইয়ের ভিতরে মনে করেন কাঠি মারবেন যে ভাই এই দিকে দেখ করবেন না, দেখবেন আপনার ল্যাপটপের দিকে ম্যাডাম কী করলাম, ম্যাডাম কী করলাম, আরেকবার দেখেন। এই হিসেবে আমার পছন্দ হয় না। না জাস্ট মানে সাথে সাথে করতে চাইতেছিলাম, তাদের সাথে করার কোনো দরকার নেই। দেখেন এই যে আমার আপনাদের ইয়েতে আমি একটা ব্লগ করছি, লালমোহন ব্লগ। এখান থেকে সেম অপশন, ওখান থেকে কিছুটা বেশি। এখানে যে মেনু, অ্যাড মেনু, এই তাহলে গ্যালারি দিলাম। প্রাইমারি সেভ অ্যান্ড পাবলিশড। এখান থেকে হচ্ছে না, তাহলে আবার ইয়েতে হতে হবে, ক্যাটাগরি কমেন্টস, পোস্ট, মিডিয়া পোস্ট। এই যে ক্যাটাগরি, এই যে এখানে পোস্টের ক্যাটাগরি আছে। মেনু অ্যাড করতে হলে আসতে হবে ক্যাটাগরিতে, এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। গ্যালারি আপনার যা যা দরকার, একটা সাইডে কী কী লাগে। হ্যাঁ, কন্ট্রাক্ট আজ, তারপরে কি হোম, মাইক্রোসফট, মাইক্রোসফট হোম, গ্যালারি, কন্ট্রাক্টাস, বিল গেটসের সাইট। অ্যাবাউট, ভালো আইডিয়া আমাদের। অ্যাবাউট, তারপরে হলো মানব এরকম কিছু একটা আইডিয়া দিবেন, চেষ্টা করবো আমরা। যাই, এই কয়টাই থাক আপাতত। এবার সেই অ্যাপারেন্সের ভিতরে মেনু একটা অপশন আছে, ক্যাটাগরিজ, ভিউ অল, হোম, গ্যালারি, কন্ট্যাক্টস, অ্যাবাউট, অ্যাড টু মেনু। মেনু তো সবার উপরে, তারপর আসবে গ্যালারি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আর কন্ট্যাক্ট আস। এটা সেভ করে রাখি। এটা ধরবেন, টানবেন আর ছাড়বেন, এখানে মেনু করার মজাই আলাদা। তো টেনে ধরে মেনু করতে হয়। দেখেন ব্লগের এই এটা ফাঁকা ছিল টোটাল, এখানে আবার এখানে ভরে গেছে। এবার যত সাজাবেন তত এখানে লোড হবে। আমরা ডোমেস্টিক সময় দেখছিলাম না, আপনার ব্যাকআপ রাখে, আমি যখন দেখছিলাম ডোমেস্টিকের, এইটা হলো ব্যাকআপ। অবশ্যই এখানে কেন অটোমেটিক অ্যাড প্রাইমারি মেনু। এবার দেখি শো করছে। এবার দেখেন এখানে সবগুলো ক্যাটাগরি, এগুলো তো ক্যাটাগরি এক একটা। মামা, হ্যাঁ মামা, হ্যাঁ বলে দিচ্ছি, ঠিক আছে মামা। আর আমি 3টা থেকে চলে আসছি। আমি এই যে এখান থেকে আমাকে 2টা পর পরে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে। ওকে মামা, ঠিক আছে।
এখন দেখেন আমি যদি এটা গ্যালারিটা ভেতরে ঢুকাই তাহলে কি হয়, সেভ করে নি না, সেভ করা হয়। এবার আসি, দেখেন হোম একটা হয়ে গেছে, হোমের ভিতরে গ্যালারি, এখানে আসলে কন্ট্যাক্ট আছে অ্যাবাউট, সাব ক্যাটাগরি যেটা বলে। আমি গ্যালারিটা এদিকে টেনে দিলাম, অ্যাবাউটটা টেনে এখানে দিলাম, এবার দেখি কী হয়। এই যে হোম আছে, গ্যালারি আছে, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট। না এমনিতে সাব ক্যাটাগরি তো প্রয়োজন হয়, তাহলে আপনার গ্যালারির ভিতরে ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। এখানে যতগুলো ইচ্ছা করা যায়, আপনি আরও রাখতে পারেন এখানে অপশন। আমি এই কয়টা মনে পড়ছে এই জন্য এই কয়টা দিয়ে রাখলাম, যতগুলো ইচ্ছা আনলিমিটেড। এবার কি পোস্টে দেখি এখানে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, পোস্টে এসে দেখি এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিলিট করে দিই, দরকার নাই তো, ত্রাস। না কাজ অফলাইন হচ্ছে, এখানে পোস্টে গিয়ে অ্যাড পোস্ট, কাটটা কপি করবো, কি করে আর স্ট্যাটাস দেখছে না কেন? এখানে স্ট্যাটাস দেখলাম, কপি করে নিয়ে চলে যাই, এই যে এখানে এটা পেস্ট করলাম, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা, এই যে এইটা টাইটেলে দিয়ে রাখলাম। এবার আপনারা যখন সাইট ভিত্তিক কাজ করবেন সেই ক্ষেত্রে কিছু আছে, ব্যাক লিঙ্ক পোস্ট করা, এসইওর কাজ, লিঙ্ক বিল্ডিং। সাপোজ আমি এখানে একটা লিঙ্ক দিয়ে লিঙ্ক বিল্ডিং করে রাখবো, এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে। এই যে এখানে লিঙ্কের সিস্টেম আছে, এই যে কপি করলাম, এই লিঙ্কটা এখানে পেস্ট করে সাবমিট করে দিলাম। এখন এখানে ক্লিক করলে আমার আরেকটা সাইডে চলে যাবে, যে ইউআরএল দিয়ে রাখবো সেটাই যাবে। এটা এক কথায় এটা আপনার ব্যাক লিঙ্ক পোস্ট করা বলে, কিন্তু সাইডের ক্ষেত্রে এটা লিঙ্ক বিল্ডিং বলে। আপনারা যখন এসইওর কাজ করবেন তখন আপনাদের এইগুলো সামনে আসবে, তখন ফ্রি সাইটগুলো এইভাবে মডিফাই করতে হবে। অ্যান্ড ইমেজ অ্যাড করতে হলে যে অ্যাড মিডিয়া সর্বোচ্চ 2 মেগাপিক্সেল পর্যন্ত, সর্বোচ্চ 2 MB পর্যন্ত, আর ওয়ান সার্ভার হলে সর্বোচ্চ 20 MB পর্যন্ত নেয়। ওয়ান সার্ভার হলে সর্বোচ্চ 20 MB পর্যন্ত নেয়, এটা সাইজ নেয় না। আমি এখানে না করে এখান থেকে করি ফিচার ইমেজ। এইটা দেখি কি বলে, এইটা নিয়েছি, সেভ অ্যান্ড পাবলিশড। এখন আমি যে আর্টিকেলটা পোস্ট করছি, আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে, আমি হোমে দিব না গ্যালারিতে দেবো না কন্ট্যাক্টে দেবো না অ্যাবাউটে দেবো, এখানে সিলেক্ট করে দিলাম, আমি হোমে দিয়ে রাখলাম। এই যে পাবলিশ করে দিলাম। এবার আমার সাইডে এসে দেখি, দেখে লোড মেরে এই বরগুনা জেলা মুক্তিযোদ্ধা, এই যে ছোট্ট একটা আর্টিকেল, এখানে আমার ছবি দেওয়া আছে। এখন এই যে এখানে ক্লিক করে আমার ফেসবুকে ঢুকে যাবে,
এটা গেল পোস্টের। এবার এই প্লাগইনসের ইয়ে মাঝখানে কিছু কোশ্চেন আসছিল। হ্যাঁ, এবার প্লাগইন এখানে কিছু দেয়া আছে, দুইটা প্লাগইন এখানে অলরেডি দেয়া আছে বাই ডিফল্ট। আর আমি বাইরে থেকে নিতে চাইলে তখন অনলাইনে যাবে। এসিওর জন্য ভাই অনেক প্লাগইন আছে। এন্টি স্প্যাম প্লাগইন, যে আমার এই সাইটটাতে কেউ অন সার্ভার হয়, তাহলে আমার এই সাইটটা অন সার্ভারে কাজ করছে, তখন এই যে আপনারা যে সিলেক্ট করতে গেলে সিলেক্ট হয়ে যায় না, এই সিলেক্টটা তখন আর হবে না, এখান থেকে একটা ফাইলও কপি হবে না। এটা মেইল দিয়ে অ্যাক্টিভ করা লাগে। আমি যে বাইরে থেকে প্লাগইন আনতে চাই, আমি এখান থেকে প্লাগইন আনতে পারবো। বিভিন্ন রকম প্লাগইন আছে, বিভিন্ন কাজের জন্য প্লাগইন ইউজ করে। তাহলে একটা সাইট সিকিউর করার জন্য প্লাগইন আছে। আপনার ফাস্ট করার জন্য Jetpack বাই wordpress.com সাইট ফাস্ট করে। বিপ্রেস, WP সুপার কেস সাইট স্পিড বাড়ানোর জন্য। বাডি প্রেস, থিম চেক, এগুলো অনলাইন। এখানে প্রচুর পরিমাণে প্লাগইন পাওয়া যায়, ফ্রি আছে, কিছু আছে পেইড। তো হ্যাঁ, কিছু প্লাগইন আছে দিলে স্লো হয়ে যায় সাইট। ক্যালেন্ডার, অ্যাড উইডগেট, ক্যালেন্ডার দিলাম। থাক, আপাতত ক্যালেন্ডারটাই থাক, দেখি। ক্যালেন্ডার আসছে। এখানে ক্যাটাগরিজগুলো দেখে ফেলে দিতে পারি, আমি এখানে রাখবো না। হ্যাঁ, এখানে না, রিসেন্ট পোস্ট থাক, রিসেন্ট কমেন্টস এটা থাক, ক্যাটাগরিজটা ফেলে দিতে হবে। ডিলেক্ট। ওখান থেকে আনা যাবে। দেখেন আমার সাইডে ক্যাটাগরি অপশনটা নেই। আমার তো কাজ হবে সাইডে সুন্দর করে সাজানো। ভাবে প্র্যাকটিস করতে হবে এগুলা, মনে করেন একদিনের কাজ না। এই সাইডে ক্যালেন্ডার চলে আসছে। আপনার দেখায় আমি এতক্ষণ ধরে যে সাইডগুলো করছি, ওরা করতে কতগুলো কোডিং লাগছে। কোডিং, এই যে ওয়েব ডেভেলপ, এই দেখেন এগুলো সব HTML, জাভাস্ক্রিপ্ট আছে, কিছু CSS আছে, PHP আছে এর ভিতরে কিছু। এখানে তো আরো আছে, এই যে এখানে পাশে অপশন রয়েছে না, তো একটা দুটা পেজ না, এই দেখেন এখানে আরো পেজ আছে।
আপনারা ওয়েবসাইটে কাজ শিখতে হয়েছিলেন না, এই কোডিং সামান্য মার্কেটিং মাথায় ঢুকাতে পারছি না, কোডিং ঢুকাতে গেলে কী করতে হবে? এখন আর কি প্লাগইনে যাই। সার্চ প্লাগইন a page visit counter এটি ইনস্টল করা থাকলে আমার পেজে আমার এই সাইটে কয়জন লগ ইন করছে এগুলো চেক করা যায়। তো এগুলো এগুলো অনলাইনের কাজ, ওইটাই তো দেখালাম। এর নিচেই কাউন্টার অ্যাড হয়ে যাবে। এখন মূলত আমি অবজারভারে কাজ করছি, তো আমার তো আর কোনো ভিজিটার আসবে না। অবজারভারে যখন কাজ করবো তখন এখান থেকে বিভিন্ন ইয়ে পাওয়া যাবে। আপনারা একজনের কাজ করেন, ঠিক আছে, হঠাৎ করে আপনার কোনো বায়ার বললো যে ভাই আপনি কি আমার কাউন্টারটা অ্যাড করে দিতে পারবেন আমার সাইডে, হেল্প হতো, কি ওটা কাজ করেন, ঠিক আছে, সাইডের ভিতরে এখন দেখা হলো ওয়ার্ডপ্রেসের সাইট, আপনি লগ ইন করে কাউন্টারটা সার্চ করে প্লাগইন থেকে ইনস্টল করে দিলেন। বায়ার খুশি হলো যে না এ সব পারে, সেক্ষেত্রে তো বায়ারগুলো হাত ছাড়া হবে না। সব কাজ মোটামুটি অল্প অল্প জেনে রাখা ভালো। ওয়েব সার্ভার মধ্যে আসছে না।